গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 9:30। আজকে বাইরে এত পরিমাণে শীত পড়েছে, মনে হয় বৃষ্টি পড়ছে নাকি এরকম। তো আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি আমি 8টার সময়, উঠে পুরো ঘর পোছা লাগিয়ে পুরো স্নান বান করে এখন পুজো টুজো করে চলে আসলাম। তো চলো, দেখো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন 9:30 বাজে। তো এখন আর নাস্তা ফাস্তা কিচ্ছু বানাবো না, একবারে ভাত করবো। আর কালকে থেকে আমার মাথাটা এত যন্ত্রণা করছে কি বলবো, মানে মাথার যন্ত্রণায় ঘুমাতে পারিনি। আজকে ঘুম থেকে উঠে গরম জল করে স্নান করেছি। ভাবছি স্নান না করলে একদম ভালো লাগবে না। আর কাপড় চোপড় তো একদম এখানে দেখো, একদম কাপড় চোপড়গুলো এখানে রয়ে গেছে, রোদ নেই, একদম বৃষ্টির মতন করে শীত পড়ছে, এত ঠান্ডা, একদম হাত পা ছিঁড়ে যাচ্ছে। তবুও কাজগুলো করে নিলাম। যে আমার পুলিশ বাবু ডিউটি যাচ্ছে। नीलाक्षी में आज पढ़ाई करेगा, 2 दिन से नीलाक्षी में पढ़ाई नहीं किया, ट्यूशन भी बंद हो गया नीलाक्षी में का, और वो अभी पढ़ाई करेगा। আর অল্প কয়েকটা দিন, তারপরে আলাদা আলাদা এই ইউনিফর্মে আর দেখতে পারবো না এনাকে। আর অল্প কয়েকটা দিন, তারপরে আলাদা আলাদা সবাই। আর বেশি দিন না। তো আমি যখন এক্সারসাইজ একটু করে নেবো, কারণ সকালবেলা কেউ খাবে না বলে এই জন্য এক্সারসাইজটা আমি করে নেবো। ওটা আমি রেগুলার আমি করি আর কি, একদিনও বাদেই না এক্সারসাইজটা। খুব ঠান্ডা, মজা না করলে হবে না। দেখো আমি খালি পায়ে আছি এখনো, মানে এতটা পরিমাণে ঠান্ডা। আর ঘর মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। ইতনা জলদি ব্রাশ কর লিয়া পিরি বাবা। আচ্ছা যে ব্রাশ কর। ও এখন চলে যাবে ডিউটি, তারপরে আমি এক্সারসাইজ শুরু করে দিব। তো এই ভিডিওগুলো যে আমি করছি না, এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। আমাদের আর বেশি দিন নেই একসঙ্গে থাকা। খুব মনের ভিতরে দুঃখ নিয়ে কি করবে বলো। আমরা হচ্ছে ফৌজির পরিবার। তো আমরা জানি যে আমাদের মনের ভিতরে কতটা দুঃখ। যে কয়দিন আমরা 2-3 বছর, 1 বছর, 2-3 বছর আর কি একসঙ্গে আছি, তো তখন মানে বোঝা যায়নি কেমন করে দিন পার হলো। এখন কীরকম করে দিন পার হবে মানে ভাবলে অনেকটা কষ্ট লাগে, ভিতরটা একদম ফেটে যায়। পরে যখন দুজনকে ছেড়ে থাকবো তখন এগুলো ভিডিও দেখবো, আর মানে যখন বয়স হয়ে যাবে তখন দেখবো, তখন এগুলো ভালো লাগবে আর কি। দেখো মনে হয় বৃষ্টি হচ্ছে এখানে। মনে হয় বৃষ্টি হচ্ছে নাকি এরকম অবস্থা। দেখো মনে হয় বৃষ্টি হয়েছিল, এরকম কুয়াশা, বাইরে খুব ঠান্ডা, বৃষ্টি পড়ার মতন হয়েছে, কিন্তু কুয়াশাটা নেই। আচ্ছা, এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। আর কদিন পরে তো আলাদা আলাদা হয়ে থাকবো, তার জন্য এগুলো একটা মোবাইলের স্মৃতি হয়ে থাকবে। দেখো মনে বরফ পড়ে গেছে, এরকম অবস্থা। কুয়াশা কেমন পড়ে গেছে। এর আগের দিন বলছিলাম না যে মন খারাপ, তো আমাদের ওইদিকে কীর্তন শুরু হয়ে গেছে। গতবার আমি ওখানেই ছিলাম, মানে এবার আমি যেতে পারিনি, এখানেই আছি। আমার মা বলছিল যাওয়ার জন্য, কিন্তু কি বলো তো, ওই পরিস্থিতি সব কিছু বদলিয়ে দেয়, এটা একটা কথা আছে না। তো সেরকম হয়েছে আমার অবস্থা। কারণ যদি এরকম অবস্থাটা না হতো তাহলে আমি অবশ্যই যেতাম। আর গতবার গেছি, এর আগের বার গেছি, মানে খুবই ভালো লেগেছে। কীর্তন যেহেতু এত বড়, তোমরা তো দেখতেই পারছো কতটা লেভেলের ওখানে আনন্দ হয়েছে, এনজয় হয়েছে। তাই আমি বলছি যে আমি তো যেতে পারলাম না, তাহলে তোরা ভিডিও করিস, তাহলে আমাকে একটু দিস, দেখবো আমি এখান থেকে। তো আমিও দেখছি, তোমাদেরকেও মানে দেখাবো, মানে তোমরাও দেখবে, তার জন্য ভিডিওটা দেওয়া আর কি। তো আমি তো যেতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন ওখানে এনজয় হয়। তো দেখো আজকে হলো পদাবলী কীর্তন, তো কালকে এক নাম হয়েছিল, তো আজকে পদাবলী কীর্তন, আজকে হচ্ছে সূর্য পূজা। আমাদের এদিকে সূর্য পূজা এরকম করে সবাই বাড়ির থেকে প্রসাদ নিয়ে আসবে, মালা গেঁথে নিয়ে আসবে, তারপরে এখানে মানে যেখানে কীর্তন হয় সেখানে এসে এখানে সূর্য পূজা হয় 5টার সময়। ওই 5টা থেকে ওই 6টা 6:30 অবধি হয়। তো সবাই দেখো মেয়ে বউ যতগুলো আছে নাকি না, সবাই শাড়ি পরে এসছে, আর প্রসাদ নিয়ে এসছে, ফুলের মালা, সিঁদুর, যারা বিবাহিত
ওরা সিঁদুর আলতা এগুলো নিয়ে আসে আর কি। আর যারা মেয়ে এমনিতে প্রসাদ নিয়ে আসে। তো সূর্য পূজার সময় এতটা পরিমাণে এখানে আনন্দ হয় কি বলবো, মানে তোমরা দেখতেই পারছো। সত্যি আমার মনটা এতটা পরিমাণে খারাপ ওখানে না যেতে পেয়ে। আমার মনটা ওখানেই পড়েছিল, শরীরটা এখানে। মানে এতটা পরিমাণে মন খারাপ হয়ে যাচ্ছে, একদিকে মেয়ের রেজাল্ট, একদিকে কীর্তন, একদিকে বরের পোস্টিং, মানে কি বলবো আর বলে বোঝাতে পারছি না। মানে ভিতরটা আমার ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। সত্যি বলছি, তোমাদের সঙ্গে শেয়ার না করেও আমি থাকতে পারছি না। এই কারণে, কারণ তোমরা আমার একটা পরিবার, তোমরা আমার ফ্যামিলি, সব কিছু আমি শেয়ার করি যখন, ওই জন্য ভাবছি তাহলে এটাও শেয়ার করে দেই। ধর্ম করলে কি হয় বলো তো, হরিনাম ছাড়া কেউ যায় না সাথে, না ছেলে মেয়ে বলো, না একটা সুতা অবধি যায় না, শুধু হরে কৃষ্ণটা। তাই সবাই মিলে এখন ধর্ম করে, কারণ একটু জাগরুক হয়ে গেছে আর কি লোকজন। এখন নিরামিষটাও বেশি খায় আর কি লোকজন, কারণ নিরামিষ খাওয়াটা বেশি ভালো। তো দেখো এখানে পূজা শুরু হয়ে গেছে, এখানে আমি দিতে পারছি না এই কারণে লাউড, কারণ এখানকার যে মাইকের যে সাউন্ডগুলো ছিল সেগুলো কপিরাইট হওয়ার চান্স থাকার জন্য আমি দিতে পারিনি। ওই জন্য এখানে দেখো রাধাকৃষ্ণ সাজিয়েছে, এখানে সবাই বলছে সবাইকে ধরে একটু মানে হেলে দুলে নাচো আর কি, সবাই সবাইকে স্পর্শ করে। তো রাধাকৃষ্ণ সাজা এখানে খুবই আনন্দ হয়, খুবই। আমি তো দেখে এখান থেকে মানে বলছি আমি মানে যেতে পারিনি, কি হয়েছে ভিডিওগুলো দেখে একটু মনটা শান্তি করে নিচ্ছি, এই আর কি। ওখানে আমি ভয়েস দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে কতটা পরিমাণ এখানে আনন্দ করছে। সবাই এসছে, আমাদের ওখানকার যতগুলো মেয়ে আছে আর কি বাবার বাড়ি, সবাই চলে এসছে, সবাই এখানে আনন্দ করবে। বড়দের থেকে না ছোট বাচ্চাগুলোই খুব মানে আনন্দ করে আর কি, ওরা বেশি খুশি পায় সব জিনিসেই বলো। তো দেখো বড়দের থেকেও বড়রা ঘুরছে চারপাশে, যেখানে লোকজন বসে বলে কি চারপাশে ঘুরে চলে আসো, 7 বারের মতন না 5 বারের মতন এরকম করে ঘুরতে বলে। তো আর ছোটো বাচ্চাগুলোকে স্টেজের উপর তুলে দিয়েছে, ওরা ওখানেই একদম এনজয় করছে, নাচানাচি করছে। এখানে আমাদের এই যে জায়গায় হয় আমার বাবার বাড়ির পাশে একদম লাগালাগি, তো ওখানে এতটা পরিমাণে লোক হয় কি বলবো, মানে এতটা পরিমাণে লোক হয়। এবার তো বলছে আবার বেশি লোক হয়েছে, মানে প্রত্যেকবারের থেকে এবার বেশি, কারণ আমাদের ওখানে একটা নতুন পুল হয়েছে, তো নদীর পাশেই হয়। তো আমাদের জায়গাটার নাম হলো কেদারেঘাট। তোমরা যদি আমাদের বাড়ির পাশের কেউ দেখে থাকো, তোমরা হয়তো জায়গাটা চিনতে পারবে। তো কেদারেঘাট আর কি ওখানেই হয়। পুলটা হওয়ার কারণে আরও বেশি লোক হয়েছে এবার। তো বাড়িতে আমি ফোন করছি, ভিডিও কলে দেখছিলাম তখন যখন আর কি কীর্তনটা হয়েছে। আমি ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি, ওই অনেক দিন পরে মানে কি এখানে 30 তারিখ হয়েছে, আজকে দিচ্ছি 2 তারিখ 2026 আর কি, নতুন হ্যাপি নিউ ইয়ার আর কি, হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানানোও হয়নি। তো হ্যাপি নিউ ইয়ারের ভিডিও পরে আসবে। এটা আগে ভিডিও যেহেতু করে রেখেছি 2025-এ, তো সেই ভিডিওটায় আমি এখন একটু দেরি করে দিচ্ছি, কারণ ভিডিও করা আছে অনেক, ভিডিওগুলো দিতে দেরি হচ্ছে, এডিটিং করার হচ্ছে না, এই জন্য আর কি। পরপর আমি ভিডিওগুলো দিতে থাকবো। এই ভিডিওটার পরে আসবে হ্যাপি নিউ ইয়ারের ভিডিও, তোমরা কিন্তু দেখতে একদম ভুলবে না। তো আরও ভালো ভালো ভিডিও আসবে, তোমরা একদম মানে ভুলবেই না দেখতে থাকবে। তো জানি না কতটা তোমাদেরকে আমি বোঝাতে পারছি, কতটা বলতে পারছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটা আমার এখনও সাপোর্ট করোনি, প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে থাকবে। যিনি এখানে সূর্য পূজা করেন আর কি, পণ্ডিত যে কীর্তন করেন আর কি, উনি বলেন কি সখীগণ নাচতে নাচতে আসো। তো দেখো নাচানাচি করছে আর বরণ করে ওদেরকে নিয়ে যাচ্ছে। জানি না এটার মুহূর্ত কী, আমি জানি না, অতটা আমি বলতে পারবো না। তোমরা যদি কেউ জেনে থাকো তো বলো। দেখো সবাই এখানে নাচানাচি করতে করতে যাচ্ছে, মানে স্টেজের উপরে এদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, ওই জন্য এখন বলছে সবাই একটু নাচো। আমি গতবার ছিলাম, আমিও এরকম করে ঘুরছিলাম, নাচছিলাম, খুব পরিমাণে একদম আনন্দ হয় কি বলবো, একদম খুবই আনন্দ হয় এখানে। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে, বা না লাগলো কমেন্ট করে জানাবে। তো এটাই ছিল আজকের ভিডিও, আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করে দিব। দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। তো আর একটা কথা বলছি, এখানে আজকে আমাদের এখানে এই কীর্তনটা হওয়ার পরে কালকে হবে মহাপ্রভুর ভোগ। আর
একটা কথা, রাস হয় এখানে আজকে রাত্রে 2টোর সময় রাস হবে। তো আমি গতবার ছিলাম, রাস শুনতে গেছিলাম। তো রাসে এত মানে হাসি কান্না মানে সব কিছুই রাসে হয়। রাস এই কারণে করা যায় যে কৃষ্ণের সঙ্গে ভক্তের মিলন, এটাকে বলে রাস, তাই না বলো? তো এখানে রাধা কৃষ্ণের মিলন হয়। তো এখানে হাসিও হয়, কান্নাও হয়, নাচাও হয়, মানে সব কিছু হয়, বৃন্দাবনে চলে যায় বলে না। তো এটাই হলো রাস। রাস সেই রাত 2টোর সময় আসে এখানে সবাই। আমরা গতবার এসেছিলাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।